विश्व आदिवासी दिवस पर आसनसोल में रैली और कार्यक्रम का आयोजन। आज विश्व आदिवासी दिवस के अवसर पर अखिल भारतीय आदिवासी समन्वय समिति द्वारा शनिवार को आसनसोल स्थित रविंद्र भवन में एक कार्यक्रम का आयोजन किया गया। इससे पहले विश्व आदिवासी दिवस के अवसर पर एक विशाल रैली का आयोजन किया गया। रैली का समापन रविंद्र भवन में हुआ। इसमें आसनसोल और आसपास के विभिन्न क्षेत्रों से बड़ी संख्या में आदिवासी समुदाय के लोग उपस्थित थे। रविंद्र भवन में आयोजित कार्यक्रम में राज्य के कानून एवं श्रम मंत्री मलय घटक मुख्य अतिथि के रूप में उपस्थित थे। समिति की ओर से आसनसोल नगर निगम के उप महापौर और अभिजीत घटक, पश्चिम बर्धमान जिला परिषद के उपाध्यक्ष विष्णु देव नोनिया, आसनसोल नगर निगम के अध्यक्ष अमरनाथ चटर्जी, हीरालाल सोरेन, मोतीलाल सोरेन आदि भी उपस्थित थे। यहाँ सभी विशिष्ट अतिथियों का आदिवासी परंपराओं के अनुसार स्वागत किया गया। इसके बाद मंत्री मलय घटक ने अपने भाषण में कहा कि आदिवासी समुदाय के बिना किसी भी देश की कल्पना नहीं की जा सकती। आदिवासी हर समाज और राष्ट्र की रीढ़ है। उन्होंने कहा कि अगर हम भारत के इतिहास पर नजर डालें तो पता चलता है कि इस देश के आदिवासी ने हमारे देश की आज़ादी में अहम भूमिका निभाई है। आदिवासियों ने हमेशा अंग्रेजों के अत्याचार और साम्राज्यवाद के खिलाफ आवाज उठाई और संघर्ष किया है और उन्होंने न केवल आदिवासियों को बल्कि पूरे देश के लोगों को अंग्रेजों के खिलाफ आवाज उठाने के लिए प्रेरित किया है। उन्होंने यह भी कहा कि 2011 में ममता बनर्जी के नेतृत्व में पश्चिम बंगाल में सरकार बनने के बाद से ममता बनर्जी ने आदिवासियों के लिए बहुत कुछ किया है जो पहले कभी नहीं किया गया, क्योंकि ममता बनर्जी का भी मानना है कि आदिवासियों के बिना इस राज्य के अस्तित्व की कल्पना नहीं की जा सकती। তবে আমি এই আমাদের মন্ত্রী মশাইকে আমি খুব ধন্যবাদ দেব, কারণ আমি ওনার মারফতে আজ আমি এটার জন্য আমরা 50টা প্রায় বাঁশ শব্দখানি জানি, দুরূপে, জোহার, এই ধরনের কিছু কিছু শব্দ আমি জানি, কিন্তু মতিদাকে বলবো যে আমাকে কিন্তু একটু শিখিয়ে দেয়, যাতে আগামী বছর আমি বলতে পারি। আমি বক্তব্য দীর্ঘায়িত এবং আজকে হাজার হাজার ভাই এবং বোনেরা তারা মিছিল করে আজকে রবীন্দ্র ভবনে এসছেন এবং আমি যখন ঢুকছিলাম দেখলাম রবীন্দ্র ভবনে যত মানুষ আছেন তার থেকে 3 গুণ মানুষ বাইরে আছে। বাইরে পুরো লোক ভর্তি হয়ে আছে, তারা ঢুকতে পারছেন না কারণ জায়গা নেই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আছেন, আমাদের জেলা পরিষদের সহসচিব, হাইকোর্টের অ্যাডভোকেট, কেউ বা ডাক্তার, কেউ বা বিশিষ্ট শিক্ষাবিদ, তারা সবাই এখানে উপস্থিত আছেন। আমি আমার বক্তব্য শুরু করার আগে বাঁ দিকে কিষাণ গুরু শিবু সোরেন, তাকে প্রণাম জানাই। আদিবাসী সমাজের জন্য যে লড়াই তিনি করেছিলেন এবং আজকে যে ঝাড়খণ্ড রাজ্য, সেই ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠার পিছনে যদি কেউ লড়াই করেছেন বা কারুর লড়াই ফলস্বরূপ ঝাড়খণ্ডের রাজ্য আলাদা হয়েছে, তাহলে কিন্তু সেটা হচ্ছে কিষাণ গুরু শিবু সোরেন, যাকে আমরা গুরুজি বলি। ডান দিকে আরো একজনের ফটো আছে। আমি শুনলাম তিনি আদিবাসী সমাজের যে শিক্ষা, সেই শিক্ষাকে বিদেশ পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং তিনি ক্যালিফোর্নিয়াতে ছিলেন এবং সেখানে সেই শিক্ষার ত্যাগ করেছিলেন। তো আজকে তাদেরকে সামনে রেখে যে সভা এখানে হচ্ছে এবং যত মানুষ এখানে এসছেন, আমি সত্যি আপ্লুত আপনাদের এই সমাগমটি দেখে। একটু আগে মতিদা বলছিলেন যে আদিবাসী সমাজ ছাড়া এই দেশ চলতে পারে না। দেখুন, আমি একটা কথা বলতে পারি যে আমাদের দেশের জন্য লড়াই যারা করেছেন, যারা লড়াই করে শহীদ হয়েছেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন, তাহলে কিন্তু সমস্ত আদিবাসী ভাই এবং বোনেরা। আজকে সিধু কানুর থেকে শুরু করে যে সমস্ত আদিবাসী সমাজের যাদেরকে আমরা প্রণাম করি, সম্মান জানাই, তারা কিন্তু ভারতবর্ষের যে ব্রিটিশ অত্যাচার, যেভাবে জমিদারি প্রথা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদে ছিল, তার বিরুদ্ধেই কিন্তু তারা লড়াই করেছিলেন।
এবং খালি আদিবাসী সমাজ নয়, পুরো ভারতবর্ষের মানুষকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে অত্যাচার, সেই অত্যাচার থেকে মুক্ত করেছিল। তাই আদিবাসী সমাজ ছাড়া যেমন দেশ চলতে পারে না, আদিবাসী সমাজ ছাড়া কোনো কেউ চলতে পারবেন না, কিন্তু আমি বলতে পারি। আজকে আমাদের এই আসানসোলের শিল্পাঞ্চলে প্রচুর আদিবাসী ভাই বোনেরা থাকেন। তারা হয়তো আজকাল শহরে থেকে, কর্পোরেশন এলাকায় থেকে, পড়াশোনা চাকরির থেকে শুরু করে সমস্ত কিছু করে, কিন্তু সঙ্গে সঙ্গে তারা কিন্তু দেশকে ভালোবাসেন, দেশকে সম্মান করেন এবং দেশের জন্য জীবন দিতে হলে তারা কিন্তু জীবনটাও দেয়। তো তাই আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আপনারা সকলেই জানেন যে 2011 পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পাওয়ার পরে পশ্চিমবঙ্গের কিন্তু আদিবাসী সমাজের জন্য তিনি অনেক কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন। এই যে লক্ষ্মীর ভান্ডার, আমি জানি না এবং অনুষ্ঠানটা কি উদ্দেশ্য এবং কি বার্তা থাকবে আপনাদের? আজকের দিনটা বিশেষত আদিবাসী দিবসের উপলক্ষে আজকের মহামিছিলটা হলো আমাদের। আজকে আদিবাসী দিবস এটা রাষ্ট্রসংঘ থেকে এটাকে ডিসিশন নিয়েছে এবং অ্যানাউন্সমেন্ট করেছে, যাতে আদিবাসীদের যে সুরক্ষা করা যায়, জমি জায়গা, জল জঙ্গল, এইগুলো যাতে ওরা প্রোটেক্ট থাকে এবং আদিবাসী যাতে ভালোভাবে বেঁচে থাকে। যদি আদিবাসীরা বাঁচে তাহলে কিন্তু বন জঙ্গলও থাকবে। এই উদ্দেশ্যে রাষ্ট্রসংঘ থেকে এই আদিবাসী দিবসটাকে ঘোষণা করা হয়েছিল। তো আমাদের উদ্দেশ্য, এই এলাকা আমরা আদিবাসীরা আছি, আমাদের উপরে অনেক রকম অত্যাচার নেমে আসছে। জমি জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ হচ্ছি, পরিকল্পনা বিভিন্ন রকম ডেভেলপমেন্ট নাম করে আমাদের উপর নানা রকম প্রবলেম নেমে আসছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকায় যত আদিবাসী আছে সবাইকে ইউনাইটেড করা এবং আমাদের যে প্রবলেমগুলোর সামনে আমরা ফেস করছি, অন্যরা তো এটার জন্য কেউ এগিয়ে আসে না। আমরা নিজেরা যাতে এটাকে ঠিক ওভারকাম করতে পারি এবং প্রতিবাদ করতে পারি, এই জন্য সংগঠিত হওয়ার জন্য র্যালিটা, একত্রিত হওয়ার জন্যই এই র্যালিটা আমরা আজকে করলাম। কি কি দাবি থাকবে আপনাদের? আমাদের দাবি বিশেষ করে আছে এফআরএ যেটা আছে, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 যেটা ছিল, যেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 2023-এ। এই ফরেস্ট রাইট অ্যাক্ট 2006টাকে একদম আবার পুরো লাগু করতে হবে সরজমিনে, এবং 2023-এ যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা একদম পুরো বাতিল করতে হবে, এটা দাবি আছে। আর আদিবাসীদের জন্য আদিবাসী ধর্ম কোড একটা আমাদের দরকার, যেটাকে আমরা আদিবাসী ধর্ম কোডটা চাইছি পুরো অল ইন্ডিয়া। কাদের উদ্যোগে হচ্ছে এবং কে কে উপস্থিত আছে? এটা হচ্ছে আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে হচ্ছে, এবং এখানে উপস্থিত আছেন আমাদের জেনারেল সেক্রেটারি মাননীয় মতিলাল সোরেন মহাশয়, রামলাল টুডু, জনার্দন কোড়া, অনেকেই এসেছেন এবং বিভিন্ন পুরো ডিস্ট্রিক্ট থেকে, এখান থেকে পানাগড় অব্দি দুর্গাপুর থেকে লোক এসেছে। পশ্চিম বর্ধমানে, ঝাড়খণ্ড থেকেও কিছু? হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে কিছু এসেছে এবং পুরুলিয়া বাঁকুড়া থেকে কিছু লোক এখানে এসেছে। আপনার নাম? আমি হিরালাল সোরেন, আমি আদিবাসী স্টুডেন্ট ফোরামের প্রেসিডেন্ট।